300 আসন ছিল, 300 আসন এমপি, একটা এমপিও নাই আমার জীবনের। আমি এই প্রথম দেখলাম বিশ্বের ভিতরে কোনো দেশের যে একটা এমপিও থাকে না, সব পালাইছে। এটা আমার জীবনের প্রথম দেখা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য একটি র্যালি বের করে। র্যালিটি তাদের কার্যালয় হতে খোকসা বাজারের প্রধান সড়ক ঘুরে এসে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে জামায়াত করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, সভাপতি ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখা। বিস্তারিত থাকছে ভিডিওতে। সালের 16 ডিসেম্বর বিজয় স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে 53 বছর পরে খোকসা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই র্যালি সালে শহীদ হয়েছেন, শহীদদের মাগফিরাত কামনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। 54 বছর আমরা দেখেছি বিভিন্ন সরকার এই দেশে এসেছে, কিন্তু কোনো ইসলামের কথা, ইসলামের প্রচার আমরা কিন্তু দেখি নাই। দেখেছি? তাহলে 54 বছর আগে ইসলাম আর বর্তমানের ইসলাম কি আলাদা? 54 বছর আগে মুসলমান আর 54 বছর পরের মুসলমান কি আলাদা? মুসলমান 54 বছরের আগে যে মুসলমান ছিল, 54 বছর পরও সেমই মুসলমান। কিন্তু আপনারা দেখেছেন ক্ষমতা কি সারা জীবন থাকবে? 16 বছর পরে আমরা কি দেখলাম? 300 আসন ছিল, 300 আসন এমপি, একটা এমপিও নাই আমার জীবনের। আমি এই প্রথম দেখলাম বিশ্বের ভিতরে কোনো দেশের যে একটা এমপিও থাকে না, সব পালাইছে। এটা আমার জীবনের প্রথম দেখা। ক্ষমতা, যারা এখন ক্ষমতায় যেতে চাচ্ছি, আমরা খুব হাম্পাই মারতেছি, ক্ষমতায় যাব আমরা, যে ক্ষমতায় যে এ করবো সে করবো। 16 বছরের কথা বলবেন না ভাই, 16 বছরের কথা বলবেন না। আপনি 10 বছর ক্ষমতা থাকবেন, 10 বছর পরে আপনার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। আর ইসলাম তো আল্লাহর, মুসলমান আল্লাহর। মুসলমান আল্লাহর কথা বলবে, ইসলামের কথা বলবে। আইন চলবে কার? আল্লাহর। সংবিধান চলবে কার? আল্লাহর। কোন মানুষের রচিত সংবিধান যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে? সে মুসলমান মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র সংবিধান চলবে কোরআনের সংবিধান ছাড়া শান্তি আসার কথা না, আসবেও না। আমরা শান্তি, এই যে বলছেন একটা সভাপতি, ইসলামী আন্দোলন যুব আন্দোলন সভাপতি বলছে যে শান্তি খুঁজি রাস্তায়। শান্তি কি শুধু ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের উপরে থাকলে আপনার দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও শান্তি, আখেরাতেও শান্তি। আমরা মরার পরে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, তখন কবরে যাবে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। লিডারকে আমার রাসূলুল্লাহ, আর দুনিয়ায় লিডারকে অমুক। খবর আছে মরার পরে, খবর মরার পরে রাসূলুল্লাহ লিডার, দুনিয়ায় অন্য লিডার। নামাজ নাই, কালাম নাই। এই জন্যই 95% 92% মুসলমানের দেশে আমি হাতে ধরি, পায়ে ধরি, ইসলামী দলে আসেন আপনারা। কোনটা ভালো দল, ওই দলে আসেন আপনারা, যেটা ভালো, এবং নামাজ পড়েন। মুসলমানের সর্বপ্রথম হলো নামাজ, ফজরের নামাজ। আমরা যারা নামাজ পড়ি নে, আমি অনুরোধ করবো, আসেন আমরা নামাজ পড়ি। দেশ ও জাতির একটা নামাজি ব্যক্তি কোনো সময় খারাপ কাজ করতে পারবে না, পারবে? ফজরের নামাজের পরে কি কোনো লোক খারাপ কাজ করতে পারবে না? শয়তান কিন্তু ধোঁকা দেবে না। আর নামাজ না পড়লে শয়তান ধোঁকা দেবে, এবং খারাপ কাজে আমরা লিপ্ত থাকবো। এই জন্যই আমি সবার পায়ে ধরে আবারও বলছি, আপনারা আসেন, আল্লাহর রাস্তায় আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আল্লাহর দ্বীনের পথে আসেন। ইনশাআল্লাহ এই দেশে আগামীতে ইসলাম আসবেই আসবে।
ইনশাআল্লাহ ইসলাম সারা বিশ্বে ইসলাম শাসন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী, অর্ধ জাহানের বাচ্চা ছিলেন। আজকে আমরা কি করতেছি? লিডার হওয়ার জন্য। দেখেন, লিডার তো আপনি না, লিডার জনগণ। আপনি লিডার, আপনি ভোট নিয়ে লিডারই হবেন, আপনি মারবেন, দুর্নীতি করবেন, চিটারি করবেন, বাটপারি করবেন। লিডার আপনি না, লিডার জনগণ। আপনার জনগণের কাছে যাইতে হবে, জনগণের কাছে যেয়ে আপনাকে বলতে হবে, জনগণের সুযোগ সুবিধা জানতে হবে এবং জনগণের হেল্প করার জন্যই আপনি খাদেম। আমি লিডার, লিডার না তো, খাদেম বলে, খাদেম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ চালাবে ন্যায় পরায়ণের সাথে, কেউ কারোর উপর কোনো কেস করবে না, শাসন করবে না, জুলুম করবে না। এখন দেখা যাচ্ছে কি সাধারণ মানুষের উপর চাঁদাবাজি করছে। যেই দল এখন ক্ষমতায় আসার চেষ্টা করছে তারা অন্য মানুষের উপর চাঁদাবাজি করছে। তাইলে আমরা কারো থেকে নিরাপদ নাই। এখন দরকার একটা ইসলামী সরকার, ইসলামী শাসন। অনুরোধ জানাবো, আপনারা ইসলামের ছায়াতলে আসেন। ইসলাম একমাত্র শান্তির ধর্ম, যেই ধর্ম ছাড়া শান্তি কোনো জায়গায় পাবেন না। স্বাধীন হয়েছিল মানুষের ন্যায্য অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য। সংগ্রামী সাথী, যেমন এ দেশের মানচিত্র রক্ষার জন্য এ জাতের সূর্য সন্তানরা ঝাঁপিয়ে পড়েছিল, আজ তাদের স্মরণে আমরা এই বাস স্ট্যান্ড চত্বরে উপস্থিত হয়েছি। আজ সন্তানরা ঝাঁপিয়ে পড়বে এই বলে আমার বক্তব্য শেষ। এর মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহসভাপতি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। কিন্তু যেই তিনটা মূলনীতির আলোকে দেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য আমাদের মধ্যে আজও পর্যন্ত আমরা সাম্য দেখিনি। মানবিক মর্যাদার বলতে আমাদের দেশে কিছুই নেই, এবং সামাজিক ন্যায় বিচার বলতে আমরা যখন এলাকায় বের হই, রাস্তাঘাটে, অফিস আদালতে, যেখানেই আমরা বিচরণ করি, মানবিক মর্যাদা বলতে এ দেশে এখনো কিছুই আমরা দেখতে পাই না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেই তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীনতা অর্জন করেছিল, সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা আজও 53 বৎসরে কেন প্রতিষ্ঠিত হয়নি? এর পিছনে কারা দায়ী, কারা ক্ষমতায় ছিল? যেই সমস্ত মানুষগুলো ক্ষমতায় ছিল এদেরকে দেখা শেষ। এদের দ্বারাই আর স্বাধীনতার তিনটা মূল নীতি বাস্তবায়ন সম্ভব নয়। এইটা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পীর সাহেব চরমনায় চান যাদের দ্বারাই 53 বছরেও হয়নি, আর 300 বছরেও হবে না। এবারের নতুন আন্দোলন তৃতীয় শক্তির আমরা দেখতে চাই। সেই শক্তি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাত পাকা আর কাকি আমরা আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ দেখতে চাই। এই আশা কামনা ব্যক্ত করেই দলবাদ নির্বিশেষে সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখায় যোগদান করুন, এই আশা কামনা ব্যক্ত করেই আমি আসছেন উলামা এম্মা পরিষদের কওমি বিষয়ক সম্পাদক আমার যেই মায়েরা, যেই বোনেরা, যেই যুবক ভাইদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, তাদের মাগফিরাতের জন্য হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ফজলুল করিম সাহেব হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মহান সংসদ ভবন দান করেছেন। এখন আপনারা আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দান করেছেন। বিবেক এমন একটা জিনিস, আকল এমন একটা জিনিস, যেই জিনিসকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় আদালত, সবথেকে বড় বিচারের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটা বিবেকের উপরে প্রশ্ন ছুড়ে দিলাম যে কষ্ট, রক্ত, ত্যাগ, বিনিময়ের মাধ্যমে যেই মহান সংসদ ভবন কায়েম হয়েছে, এই সংসদে যদি কোনো গুনাহের দিকে আইন পাশ হয় আর
সেই গুনাহের কারণে এই সমস্ত শহীদ তারা কি তাদের আত্মার উপরে শান্তি কখনো পেতে পারে? কখনো পেতে পারে না। আর ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া মুসাল্লিমা। হুকুম চলবে কার? আল্লাহ। এই আল্লাহর হুকুম চলার জন্যই এই জমিনে আন্দোলন হয়েছে। 1757 সালে ওলামায়ে কেরাম আন্দোলন করছে ব্রিটিশের বিরুদ্ধে। 1947 সালে ওলামায়ে কেরাম আন্দোলন করেছিল ভারতের আধিপত্য এবং পাকিস্তানের দুর্নীতির বিরুদ্ধে। সবারই উদ্দেশ্য ছিল এ জমিনে আল্লাহর হুকুম কায়েম হয়। কিন্তু আফসোস, দীর্ঘ 53 বছর স্বাধীন বাংলাদেশে পর্যন্ত আল্লাহর হুকুম কায়েম হয়নি। আল্লাহর হুকুম কায়েম হতে হলে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, কোরআন সুন্নাহর আইন সেখানে লাগবে। এজন্য কোরআন সুন্নাহর আইনের বিকল্প নাই। আমরা একটি বিজয় মিছিল দেখিয়ে দিলাম আপনাদেরকে 53 বছর পর। এক পাশে কালেমার পতাকা, আরেক পাশে স্বাধীনতা সার্বভৌমত্বের সবুজ লাল পতাকা, আর পিছনে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শক্তি। এজন্য এই জমিনে আল্লাহর হুকুমের জন্যই তারা স্বাধীনতাকে রক্ষা করতে চায়, তাদের জীবন বাজি রেখে। এজন্য আমরা ভুল করব না, ওলামায়ে কেরাম থেকে সরে যাব না। ওলামায়ে কেরামের ব্যাপারে ভুল তথ্য দেবে এসব ফ্যাসিবাদী সরকারের যারা ঘাপটি মারা আছে তারা, আমরা সতর্ক থাকবো। ওলামায়ে কেরাম কি করে না? পয়সার লোভে ইমামতি করে না, পয়সার লোভে মাদ্রাসায় থাকে না। মাদ্রাসায় থাকে দ্বীনের জন্য, ইবাদতের জন্য, দ্বীন রক্ষার জন্য। এজন্য সামান্য পয়সা নিয়ে তারা আল্লাহ তাআলার কাছেই পাবে, এই হিসাবেই তারা মাদ্রাসা মসজিদ ধরে থাকছে এবং থাকবেই। যত বাধা আসুক তারা বাধা প্রধানত হয় নাই, যার জন্য আন্দোলন বাংলাদেশ খুকসা থানার শাখার সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আপনারা সবাই জানেন, যার ছিল বাংলাদেশ স্বাধীন করার জন্যে, কিন্তু আমরা সেই স্বাধীনতা পাই নাই। তাই আজকে যে স্বাধীনতার জন্য আমরা এখানে দাঁড়াইছি, আমাদের সবার প্রতি আহ্বান, আমরা যেন আবারও ওই সমস্ত লোকদের হাতে ক্ষমতা তুলে না দিই যারা এই স্বাধীনতাকে হরণ করে, যারা স্বাধীনতাকে বিক্রি করে। ভারতের কাছে স্বাধীনতা বিক্রি করে দিয়েছিল, আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায় নাই। আবার আমরা আরেক দলকে যাতে না দিই, সে যেন আরেক দলের কাছে স্বাধীনতা বিক্রি করে। আমরা চাই এই দেশের জনগণ জীবন দিয়েছে, স্বাধীনতা ভোগ করবে এই দেশের জনগণ, ওই বাইরের দেশ যাতে এই স্বাধীনতা ভোগ করতে না পারে। আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলহাজ শাহজাহান হোসেন সাহেব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যে সফল হোক এই উদযাপন অনুষ্ঠানে আমি সবার একটা কথা বলতে চাই যে 71 সালে স্বাধীন হওয়ার পরও এই পর্যন্ত 53 সাল রাজনীতি চলার পর আমি কিন্তু স্বাধীন পাই নাই। এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে, ইসলামী আন্দোলন পক্ষ থেকে আমি সবাইকে, এই খোকসা থানার বাসীর মুসলমানের পক্ষ থেকে আপনারা সবাইকে আহ্বান করছি, আপনারা সবাই হাত পাখায় ভোট দিয়ে আপনারা সেই একটা স্বাধীন রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আমি এই বলে আমার বক্তব্য। যারা বিজয় করেছিলেন তারা নিজের রক্তের বিনিময় আমাদেরকে বিজয় করে দিয়ে গিয়েছিলেন, যাতে তারা এই বিজয়ের বিনিময় মুসলমান জাতি তাদের জন্য দোয়া করে, তারা যেন কিছু পায়। আমার জীবন প্রায় 60 বছর বয়স হয়ে গেছে আমার। আমি এ পর্যন্ত কোনোদিন দেখি নাই স্বাধীনতা দিবসে এদেরকে আমার জানা মতে যে কোনো তাদের জন্য কোনো মাগফিরাতের দোয়া হয়েছে, বরং নাচ গান হয়েছে যাতে কবরের শাস্তি একটু বেশি হয়। আল্লাহ আপনার জমিনে, আল্লাহ আপনার সঠিক দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আল্লাহ আমরা কাজ করছি। আল্লাহ আমাদের এই কোরবানিকে, এই কাজকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার দিনের জন্য আমাদেরকে জান মালকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবনে আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুম প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের জীবন দশায় আল্লাহ দেখায় দেন। আল্লাহ আল্লাহ সমস্ত বাধা, সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন।